আখি কি জানতো না তিশা যাবে? তাহলে তো আয়াশকে বোরকা পরাইয়ে রাখতো। তবে তিশা আপু মনে হয় জানে না ডাইপার সবসময় বাচ্চাদের পরাইয়ে রাখলে কত সমস্যা হয়। তা অহংকারী তিশা আপু বুঝবে না। আর কথায় কথায় বাবা মাকে তুলিস কেন ফালতু মহিলা। আর রাজা চামচা তার নিজের বাচ্চার খেয়াল রাখে না, সে অন্যের বাচ্চা নিয়ে পড়ে আছে চামচা কোথাকার। আর সবথেকে বড় কথা হলো মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বিষয়টা এমন হয়ে গেল। আপনারা ওদের ভিডিওগুলো দেখেন, কি সব ভাষায় কথা বলছে। বাচ্চাটারে কত অবহেলা করে রাখছে ভাই, একটা ডাইপার পরে নাই, ল্যাংটা ওরকম বসায় রাখছে। কৃষ্ণের কি অবস্থা, মানে এটা মানে আছে না যে আমার ছোট একটা বাচ্চা টেক কেয়ার করুন, কোন টেক কেয়ার মানে কিচ্ছু নাই। যে বস্তিতে থাকে সেও তার বাচ্চাটারে মাথায় করে রাখে। হ্যাঁ, কারণ মানুষের আর্থিক সমস্যা থাকতেই পারে। তুমি এত বলে কামাও, তো এই অবস্থাকে আয়াশ কালো হয়ে কি হয়ে গেছে আমাদের কাছে, সুন্দর ছিল মাশাআল্লাহ। কক্সবাজার ট্যুর দেয় আর বাপে ওদের বাসার ম্যানেজার থেকে 5 লাখ টাকা ধার নিছে। আমার বাসা 5 লাখ লাগে। এই যে অডিয়েন্স গুলো মানে ওনারা একটু আগে কান্দে, একটু তো মন নরম, এরা মনে করে এই মনে সত্যি কথা কইতাছে। একবার এর ভিডিও দেখে ই করো ভাই, একটা কথা বলি, আগে ভাববা ভাইবা ওইসব ভিডিও সামনে আসলে রিপোর্ট মারবা, এগুলারে রিপোর্ট মারবা সবাই। তারা আমি একটা কথা বলি রাজা, শোন, যে ও যে বলে তিশা হাত ধার করে চলে, ধার করে সেটাকে আমরাই দিই, তোর বাপ দেয় না। আমরা ধার করে বিলাসিতা লাইফ লিড করি। তোমারও গেলাইছে, তুমি গিলো নাই? হ্যাঁ তুমি গিলছো, তোমার বাপ মাও গিলছে। তোমার বাপ এসে 30,000 টাকা হাত পাইতে নিত আমার কাছ থেকে, ঠিক আছে? হাত পাইতে নিত 30,000 টাকা। তোর বাপ তো এত ভালো হাজি, রাস্তায় ফুটপাতে জুতা বেচে, সে 5 লাখ টাকা নিয়ে ধার করে কি করছে? কি করছে ধার করে ম্যানেজারের থেকে 5 লাখ টাকা? কেন ধার করছে? হ্যাঁ, সে কি করছে 5 লাখ টাকা নিয়ে? কোন বিলাসিতা করছে? আমাদের একবার এই আখি এত ছোট লোক যখন আমাদের সাথে ছিল, তখন আমরা দাঁড়া এমন একটা বাসায় থাকি, ওই বাসায় প্রচুর গরম, আমাদের তখন এসি ছিল না। ও কি করছে বলে কি, আহাদরে বলতেছে যে আমি এখানে এত কষ্ট করে, জানো রিয়া আজকে আমাকে কল দিয়ে বলতেছি কি আমার বাসায় এসি লাগাইছে। আমি বলি খুব ভালো কথা, আমি যদি এখন তোদের কাছে না আসতাম আমি এসির মধ্যে থাকতাম। তার 2 মাস পরে আমরা এসি কিনছি, ওদের বাসায় দাওয়াত দিছে, বেড়াইতে গেছি, কোথায় এসি দেখলাম না। তো এসি এত চাপাবাবি বাজে কিভাবে করস? হ্যাঁ, তুই বলস না এবারে রিয়া বলছে তোদের বাসায় তোর বাপ এসি কিনছে, কই এসিটা কই, কোথায় এসি? আর আমার বাসায় আমি এসি লাগাইতে পারি না, তাহলে কি লাগানো? আখি অনেক খারাপ রে ভাই, মানুষ বোঝে না। শুধু খারাপ না, ও একটা নাটকবাজ, ওদের আছে কানছে। আচ্ছা তুমি বলে এটা কোনো মায়ের কাজ? আমি যদি শুনতাম আমার সন্তান নিয়ে যাচ্ছে, আমি সন্তান নিয়ে যাইতাম লাইভে যেতাম। না 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 গাইস, নরমাল ব্রেন। তিশা অনেক খারাপ, তিশা অনেক খারাপ, তিশা অনেক খারাপ, আহাদ অনেক খারাপ। তা তিশা কি ওই আগের ঘরের লোকে দেখা করতে যাইতে দিত? হ্যাঁ, তিশা অনেক খারাপ। এই ওর কাছে জিনিসটা নরমাল যে আমরা দুজন বোনের মতো ছিলাম। আমি তো দেখছি, ঠিক আছে? যদি তোমরা ভাবো আমার ঘুষ দিছে, হবে আমার ঘুষ দিছে, এখন আমি ঘুষেই চলি, আমার ভিউ নাই তো, আমার ভিউ এখন প্রাইভেট শুট করে হয়তো, এর লেগে আমি এমন করি। তো ধরো তিশা, হ্যাঁ আমি কি জীবন যাইতো নিচে? হ্যাঁ, আর যদি ঝামেলা করার ইচ্ছা থাকতো, আমরা মানুষ এই বাসার নিচে ছিল অনেকজন, আমরা উপরে আলিশাকে নিয়ে যেতাম ঝামেলা করতে গেলে, বাচ্চাকে নিয়ে যেতাম। আলিশাকে আমি সব জায়গায় নেই না, ওরে নিয়ে যেতাম। আখি বলছে, আখির আজকে এই কথা বলছে, জানো তোর কিনে দেওয়া ব্রাশ দিয়া আমি আমার মেয়েকে এখনো ব্রাশ করাই। আমি এখনো মানুষের কাছে তোর কথা কি বলি, তোর কোনো আইডিয়া নাই আখি। তুই একদিন বুঝবি এই তিশা তোর জন্য কি ছিল। মানুষের যদি গ্যাং নিয়ে যায় তারা কি খালি হাতে যায়? হ্যাঁ, আর আমরা যদি চাইতাম, আমরা যতগুলা মানুষ ছিলাম চাইলে বাচ্চাটাকে আনতেও পারতাম। অবশ্যই আহাদ ভাই আনছে দেখে আমরা তার সাথে রাগারাগি করছি। সন্তান কাইরা আনে কি দরকার? বাচ্চা নিয়ে ভালো থাকবে না, সন্তান দূরে থাকার কষ্ট আমি বুঝি, কারণ আমার সন্তান 1 বছর আমার কাছে ছিল ডিভোর্সের পরে। কিন্তু তোর মতো না বাচ্চা নিয়ে সিম্প্যাথি নিয়ে ভিউ কামাই নাই তখন, বুঝতে পারছস? কেউ জানে নাই। 1 বছর পরে আমার এক্স হাজবেন্ড নিছে। জিজ্ঞেস করতো আমার এক্স হাজবেন্ডের কাছে 1 বছর আমার কাছে ছিল নাকি ছিল না, নাকি মিথ্যা কথা বলতেছি? বাচ্চা রেখে আমি চলে আসি নাই, তোর মতো বাচ্চা রেখে বয়ফ্রেন্ডের সাথে যায় রাত কাটাই নাই। তখন মায়া কই ছিল আমার বাসার কাজের, এই জানছি না রান্না করে, সে পর্যন্ত আখিরে ফোন দিয়ে কাঁদছে, মা তুমি আসো, আয়াস অনেক কাঁদতেছে, মা তো মাই, ও কি থামতেছে? আমি আসবো না, সে তার বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করতেছে। না, সে যদি তার বাচ্চাটাকে ভালোই বাসতো তাহলে এখানে তো বোঝাই যায় সে নিজে ব্রাইডাল শুট টুট করে একদম চাকচিক হয়ে থাকে, আর বাচ্চাটার কি অবস্থা রাখে আমরা সরাসরি দেখলাম। এইটাই ভাবি, এটা কি কোনো একটা মায়ের কাজ হতে পারে যে নিজে ফিংফাং করে বেড়াইতেছে ব্রাইডাল শুট? কত খবর আমাদের কাছে আসে জানেন? একবার খবর আসছে বাচ্চাটা অসুস্থ, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়াইছে বাচ্চাটারে, বাচ্চাটার বুকে কফ জমে গেছে। ছোট মানুষ সবাই ফার্মেসিতে ওষুধ নিয়ে খায়। আমি একটা এসি দিতে চাইছি, আর গরম লাগে, কয় কি ওর টাকার অভাবে এর লেগে এসি দিতে চাই, টাকার অভাবে কেউ না থেকে ওর এসি গিফট করতে চায়।
আজকের বিষয়গুলো একদমই অবাক হয়ে গেলাম। মানে এতদিন তো দূর থেকে দেখছি জানছি যতটুকু, কিন্তু আজকে সামনাসামনি দেখলাম আর কি। কথাগুলো না বলে পারলাম না, মানুষদের কি পরিমাণ ছোট লোকই করতে পারে। মানে এত সুন্দর একটা মন মানসিকতা। আমরা পুরা মানে ক্যাপের ভিতরে যতজন ছিলাম সবাই আমরা আকিকে নিয়ে মজা করতেছিলাম যে না এবার আকির সাথে অনেক মজা হবে, ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে, ঠিক আছে। আমরা সবাই আবার মিলে কখনো এই যে ওরা দুইজন সামনে আছে, আমি কখনো বলছি তোরে মৌসুমী যে আমার সাথে মিশলে আকির সাথে মিশতে পারবি না? আপনারা কখনো বলছি ভাইয়া আকির সাথে মিশবো কেন? আমি তো কখনো এটা বলি নাই। ও নিজে রুস্তাত আপুকে কল দেওয়া হচ্ছে আমাদের সাথে কথা বলার জন্য, ওর সাথে মিশবো, ওর মতো বস্তির সাথে। কি অবস্থা, রাখো না, আমরা আছে না